একটা মেয়ে সারা জীবনের দায়িত্ব নেবে একটা ছেলে, তাও আবার এই পবিত্র বিয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নাজিপা ফ্যামিলি ব্লগ থেকে বলছি। দেশ বিদেশ থেকে যে আমার ভিডিওগুলো সবসময় দেখেন, অবশ্যই ভিডিওটি দেখে একটি গঠনমূলক কমেন্ট এবং লাইক করে দিবেন। আজকে আমার ভাইয়ের গায়ে হলুদের এবং বিয়ের কিছু শপিং করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসছি মার্কেটের দিকে, আর আমরা এখানে একদম পুরো একটা টিম নিয়ে মার্কেট করতে যাচ্ছি। বিয়ের সময় দেখবেন গ্রাম অঞ্চল বলেন সব জায়গায় যখন সবাই মিলে একসাথে কেনাকাটা করা হয়, তখন সৌন্দর্যটা কেমন জানি আনন্দময় হয়ে যায়, সুন্দরও দেখাতে লাগে। অনেকের আবার দেখতে ভালো নাও লাগতে পারে, কারণ এতজন মানুষ দল ধরে এসে একটা দোকানে কেনাকাটা করলে কেমন জানি নিজের কাছে খারাপ মনে হয়। তো যাই হোক, এখানে আমরা আগে গায়ে হলুদের কেনাকাটাগুলো করে ফেলবো। যেহেতু সবাই এক রকমের শাড়ি পরবো, তার জন্য আগেই শাড়িগুলো কেনাকাটা শুরু করে দিয়েছি। তারপরে এই একই রকমের পাঞ্জাবি কিনবো। যাই হোক, সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো যাই হোক, এই যে আমরা শাড়িগুলো নিয়ে নিয়েছিলাম, কোন শাড়িটা সব থেকে বেশি সুন্দর ওটাই দেখছিলাম। আসলে যার থেকে যেটা বলা হয়, সব শাড়িগুলোই কিন্তু খুবই সুন্দর ছিল। একটা একটা করে সব কেনাকাটাগুলো শেষ করতে হবে, তার জন্য আজকে সারাদিন মনে হয় আমাদের শপিংই করতে হবে। যাই হোক, এক এক করে কিনছিলাম আর দেখছিলাম। আর এই তো আমাদের আন্ডা বাচ্চা সবগুলোকে নিয়ে এসেছিলাম, শুধু নাজিপাকে আনা হয় নাই। যাই হোক, এখান দিয়ে আবার তারা একটু ঢং করতেছিল, তাদের ঘড়ি নাকি ম্যাচিং ম্যাচিং, তার জন্য হাতগুলো আপনাদেরকে দেখাচ্ছিল। যাই হোক, ওটা আমি আবার ভিডিও করে নিয়েছিলাম, তারা বুঝতে পারে নাই। আর এখান দিয়ে আসছি কেনাকাটা করার জন্য পাঞ্জাবি, যে সবগুলো পাঞ্জাবি আমাদের শাড়ির কালারে নিব, আর আমার আব্বার জন্য একটু ভিন্ন টাইপের নিব। তারপরে পাঞ্জাবি কেনাকাটা শেষে এবার আমরা চলে আসছি শাড়ির দোকানে। শাড়ির দোকানে এসে তো রং বেরঙের কত সুন্দর সুন্দর শাড়ি, যেটা দেখি ওইটাই ভালো লাগে। আর এইদিকে আমি আর আমার ননদদের চুজ করতেছিলাম, এক একজনের এক একটা ভালো লাগে, এটা নিয়ে আবার একটু সমস্যা। যাই হোক, একটু লাল বা খয়েরি কালার হলে সুন্দর দেখা যায়। বিয়ে তো বিয়ে, আবার এখনকার ব্রাইডালরা একটু ভিন্ন ক্যাটাগরি শাড়ি পছন্দ করে, একটু হালকা কালার টাইপের। যাই হোক, এটা যেহেতু গ্রামের বিয়ে, তা একটু খয়েরি কালার ওদের কাছে পছন্দ মনে হয়, তা যা এই জন্যই খয়েরি কালার শাড়িটা কিনা। আর সাথে অনেকগুলো শাড়ি কিনা হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড শাড়ি। তা আর এই যে আমাদের শপিং মোটামুটি কমপ্লিট প্রায়। আর এদিকে আমি নাজিপার জন্য কিছু লেহেঙ্গা দেখছিলাম, দেখি কেমন লাগে গায়ে হলুদের জন্য, বিয়ের জন্য। কিন্তু আগে আমি গায়ে হলুদের শাড়ি ওর জন্য কিনে নিয়েছিলাম। আর এই লেহেঙ্গাটা ওর বিয়ের জন্য, মানে ওর বিয়ে না, ওর মামার বিয়েতেও পরবে। যাই হোক, লেহেঙ্গাগুলো দেখছিলাম খুবই সুন্দর দেখতে। তার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এটা একটা প্রবাদ। তো যাই হোক, এরকমই হয়, বিয়ে যার তার খবর না। এদিকে আমরা কত আনন্দিত উচ্ছ্বসিত, সব কিছু নিয়ে কেনাকাটা হতো একদম সব কিছু। তো এই শাড়িটাই আমাদের পছন্দ হয়েছে, আর এই শাড়িটাই নিব। আমি এটা প্রথমেই দেখছিলাম, তখনই আমার কাছে ভালো লাগছিল। তারপরে আমরা অন্য শাড়িগুলো যখন কিনি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। অবশ্যই লাস্টে একটু একটু করে দেখিয়ে দিব, পুরোটা তো আর দেখাতে পারবো না। আর আমার তো একটা প্রবলেম আছে, আমি যখন ভিডিও করব তখন আমি ভুলে যাই যে এই সময় ভিডিও করা উচিত। যখন পরবর্তীতে সব কিছু শেষ হয়ে যায়, তখন আমরা ভিডিও করার কথা মনে করি। আচ্ছা, যাই হোক, এখান দিয়ে কী কী কেনাকাটা করলাম এটা আমার কাকিদেরকে দেখাচ্ছিলাম, আর সাথে আপনাদের সাথেও ভাবছিলাম যে একটু শেয়ার করে নিই। সবগুলোই কিন্তু আমি কেনাকাটা করে লাকেজের মতো রেখে দিয়েছিলাম। আগে যখন ব্যাগ ভরে এনেছিলাম, তখন আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কসমেটিকগুলো। আর কসমেটিক দোকানে গিয়েও ওই পরিস্থিতি ছিল না, যেহেতু আমার মেয়েকে নিয়ে গেছিলাম পরবর্তীতে, তখন আর ওই ভিডিওটা করা হয়নি। তো এই মেকআপ বক্সটা আমার ভাই বিদেশ থেকে এনেছিল, তারপরও আমরা এক্সট্রা একদম সব কিছু কিনছি যাতে ওদের ভালো লাগে। আর এখনকার মেয়েরা কিন্তু অনেক সাজানো গুজুনি হয়। যাই হোক, এটা তো আর আমাদের জেনারেশন না যে না সাজলেও চলবে। যাই হোক, বউকে নিয়ে কিন্তু কসমেটিকগুলো কেনা হয়েছিল। আর এইদিকে আপনাদের সাথে একটা একটা করে দেখাচ্ছিলাম। আর আমার ননদ যেহেতু কসমেটিক কিনতে ছিল না, তার জন্য তাকে দেখাচ্ছিলাম। আর এই যে ব্যাগ হতে একদম এভরিথিং সব কিছুই কেনা হয়েছে। আর এদিকে আমার ননদের ছেলে আবার একটু মেয়েদের কসমেটিক দেখলে তার কেন জানি এত ভালো লাগে, সেটা আমি নিজেও বুঝতে পারি না। তার খুলে খুলে সব কিছু দেখতেই হবে। আবার সাথে কিন্তু সে যখন মার্কেটে যায়, তখন লিপস্টিক হতো সব কিছু কিনে নিয়ে আসতে হবে, একটা লিপস্টিক হলো তাকে আনতে হবে। তো এই তো সেকেন্ড শাড়ি থার্ড শাড়ি এগুলো আমি আমার ননদকে একটু একটু করে দেখাচ্ছিলাম। সে বলছে খোলা লাগবে না, যেহেতু খুললে আবার এগুলাকে ঠিক করতে হবে। তো এই তো এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর গোল্ড যেহেতু আর ভাই এনেছে, তার জন্য গোল্ড প্লেটের একটা লম্বা হার নেওয়া হয়েছে। আর বউ যেহেতু হেজাব পরবে, তাই আর গোল্ড প্লেটের এই যে ভিতরের যে অংশগুলো একদম গলার সাথে চিকগুলো লাগানো, ওগুলো আর কেনা হয় না, ওগুলো আর রেখে দিয়েছি। তো
তো যাই হোক এক এক করে কিন্তু সবগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। সাথে বোরকা জুতা সব কিছুই কেনা হয়েছে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে শপিং কিন্তু একদম শেষ পর্যায়ে। আর তেমন কিছু আমার জানা মতো নেই, শুধু বাকি আছে মেয়ের বাড়িতে যে নানি দাদিদেরকে কাপড়গুলো দেওয়া হয় সেগুলো। তো 3 পিস হতো এভরিথিং অল সব কিছু আমাদের মোটামুটি কমপ্লিট, শুধু মুরব্বিদের তত্ত্বটা নেওয়া হয় নাই। তো ওগুলো আশা করি নিয়ে নিব, যেহেতু সময় প্রায় শেষ পর্যায়ে। জানি গ্রামের বিয়েটা একটু খুব সুন্দর করে হয়, দেখতে অন্যরকম ভিন্ন টাইপের হয়, তার জন্য একটু ভালো লাগে বেশি। তো যাই হোক আমার ভাই যেহেতু বিয়েতে বৃষ্টি আর বৃষ্টি, আমি বলছিলাম সব ব্লগে আমার বলা আছে যে সে একদম যত জায়গায় গেছে বৃষ্টি তো অবশ্যই থাকবে, বৃষ্টি ছাড়া তার কিছুই হবে না, তার জন্য একটু আনন্দ কম হয়ে গেছে। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখবেন বৃষ্টির ছড়াছড়ি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।